আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কোন সূরাটা পড়ে শোনাবো? সূরা না, এই যে দেখা যাচ্ছে না স্ক্রিনে আলিফ বা তা সা এগুলো একটু পড়ে শোনান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ছা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, তো সুন্দর আছে আপনার আলিফ বা গুলো। হ্যাঁ, এখান থেকে পড়েন তো 2 নম্বর সবক। দেখেন উল্টাপাল্টা করে দেওয়া আছে, পড়েন তো এখান থেকে আলিফ। ওইগুলো আবার আলিফ, হুম। মিম। মিম, ত, জ, বা, তা, সা, ফা, কাফ, হা, খ, জিম, দাল, র। ও, র, ঝা, ও, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, হা, ইয়া। মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে আরবি হরফের মাথার পরিচয়গুলো পড়েছিলেন এর আগে। হ্যাঁ। আচ্ছা, এগুলো আমাকে শুনিয়ে দেন। কি বলবো? বা তা সা করে বলে গেলেই হবে। বা, তা, সা, ইয়া, নুন। নুন, জিম, হা, খ, ফা, সিন, শিন, কফ, কাফ, আইন, গইন, লাম, সদ, দদ, হা, মিম। মাশাআল্লাহ। আচ্ছা, মুরাক্কাব পড়েছিলেন? যে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। এটা মুখস্থের কোনো বিষয় না, বুঝলেই হবে বা চিনতে পারলেই হবে। হ্যাঁ, আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহাদের ডান মাথা দেখে চিনতে হয়। এই যে আরবি হরফগুলো যখন একসঙ্গে এইভাবে লেখা থাকবে, তখন সেটা ডান মাথা দেখে চিনবেন যেটা কোন হরফ। ঠিক আছে? হুম, পড়েন এখান থেকে। ও, আমি এগুলো হচ্ছে যেভাবে আলিফ বা তা সা বলতাম সেভাবেই বলে যাব। জি জি জি, যেটা যেটা লেখা আছে সেটাই বলবেন। জিম, উম, এটাও জিম। জিম, 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 হা, 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 আইন, 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 মিম, 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 ফা, নুন, খ, কইন, বা, নুন, বাঝা। ও, বা, ঝা, হুম। বা, ঝা, তারপর হচ্ছে জিম, জিম, জাল। জাল, সদ, দদ। দদ, জ, তারপর
তা কফ ইয়া ইয়া সা শিন সিন কফ মিম গইন শিন ইয়া আইন মিম লাম খ ত তারপর ফা কাফ কাফ তারপর নুন কাফ নুন তা লাম কফ দাল আইন জ ইয়া মিম ইয়া আইন লাম নুন মিম মিম ফা জিম আইন লাম হা মিম কাফ হা ইয়া আইন সদ। আচ্ছা আমি একটু কথা বলি, হ্যাঁ। এই হাটা এটা কিন্তু হা হবে না, হা হবে না। এই হাটা বলতে হবে হা। কি বলতে হবে? হা। হা শক্ত, হ্যাঁ, হা হা। হুম। হা আচ্ছা তারপরে পড়েন এই যে এখান থেকে। আচ্ছা ইয়া আইন ত ইয়া কাফ তারপর নুন সিন তা আইন ইয়ে ইয়ে নুন মিম খ লাম নুন লাম সদ ইয়া লাম সদ নুন ইয়ে নুন। নুন ইয়া ইয়া তা ইয়া মিম আলিফ আলিফ হচ্ছে বা বা কাফ মিম লাম ও লাম মিম তা হা আইন ইয়া নুন। নুন হুম। ইয়া নুন এবার এখানে পড়েন বা ইয়ে বা ইয়া নুন উন তারপর অসুবিধা হচ্ছে দেখতে, দেখেন। তা সা ফা কফ সিন শিন সদ দত দ জ জিম হা খ আইন গইন তারপর লাম 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 কাফ কাফ আফ মিম হা মিম। ও হা মিম এই যে এই হা দেখছেন, জিমের পরে হা, এই হাটা হা বলবেন। আর এই হা কি বলবেন? হা। এই হা হবে হা, শক্ত হা। আর এটা হবে হা। আচ্ছা আপনি হরকত পড়েছেন? হ্যাঁ বলেন তো হরকত কাকে বলে? হরকত
হুম হরকত আমাদেরকে কুরআন পড়ার ক্ষেত্রে এগুলো ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক এক পেশকে এক হরকত যে বলে। দেখেন এক এই যে পেশ আলিফের উপরে এই চিহ্নটা রয়েছে, এটার নাম কি? জবর। জবর নিচেরটার নাম? জের হ্যাঁ, এটার নাম গোলমাথা পেশ পেশ। মাশাআল্লাহ, আপনি চিনেন। তাহলে জবর জের পেশ আপনি চিনেন। এখন এই জবরটা যদি একটা থাকে, জেরটা যদি একটা থাকে এবং পেশটা যদি একটা থাকে, মানে এক জবর এক জের, আর এক যদি জবর এক পেশ থাকে তাহলে সেটাকে কি বলা হবে? হরকত বলা হবে। আমার সঙ্গে বলেন, এক জবর এক জবর এক জের এক জের এক পেশকে এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে আলিফে জবর জের পেশ জজম থাকলে সে আলিফকে আমরা কি বলবো? হামজা বলবো। ঠিক আছে? হামজা এই যে আলিফের ঠিক উপরে আছে। দেখেন জবর জের পেশ আছে, তাই না? এরকম হুম, যদি আলিফের উপরে জবর জের পেশ থাকে তাহলে এই আলিফটাকে আলিফ না বলে হামজা বলবো। ঠিক আছে? এখন আপনি ঠিক এখান আছে। থেকে পড়েন তো, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এভাবে পড়ে যান। না পারলে আমি শিখিয়ে দেব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হুম দাল জবর দা, নিচে যান, দাল জের বায়ে যান। হ্যাঁ, ও, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, এই যে দাল। দাল দাল জের দি, দাল পেশ দু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, র জবর র, র জের রি, র পেশ রু, ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ জু, সিন জবর সা, সিন সিন জের সি, সিন পেশ সু, শিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, স জবর স, স জের সি, স পেশ সু। পড়েন দজ্জাবর দ। ও ডট জবর ড, ডট জের ডি, ডট পেশ টু, ট জবর ট, ট জের ডি, ট পেশ টু, জ জবর জ, জ জের জি, জ পেশ টু, আইন জবর আ, আইন জের আইন পেশ টু, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ টু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ টু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ টু, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ টু, লাম জবর লা, লাম জের Lilam fresh Ninjarma Minjar in Nim fresh moon Nunjarna Nunjani Nun fresh moon Wajara Wajari Wa fresh moon Hajar Ha Hajar Hi Ha fresh moon হামজা জবর আ, Namja হামজা জবর আ, Hamza Jabura Hamza Jeri Hamza Fesu Ya Jabura Ya Jeri Ya Fesu ইয়া জবর ইয়া, এটাকে ইয়া বলবেন না। আপনি যখন এটাকে ইয়া বলবেন তখন পরবর্তীতে আপনার কুরআন পড়ার ক্ষেত্রে ভুল হবে। এটাকে কি বলবেন? ইয়া বলেন। Ye ইয়া, হ্যাঁ, তাহলে ইয়া জবর ইয়া, Ya Jabur Ya ইয়া জের ই, Ya Jeri ইয়া Ya পেশ Fesu ইউ। You হ্যাঁ, ইউ। ঠিক আছে? You হুম ঠিক আছে এরপরে এখান থেকে চেষ্টা করেন। ত জবর ত, তা জবর তা। এই ত এবং তায়ের উচ্চারণটা অনেক সময়
একই হয়, এই জন্যে এদের দুজনকে একসঙ্গে দিয়েছে। সদ সিনের উচ্চারণ অনেক সময় একই হয়, এই জন্য এদের দুজনকে একসঙ্গে দিয়েছে উচ্চারণের পার্থক্য করার জন্য। দদ জয়ের উচ্চারণ অনেক সময় একই হয়, এই জন্য এদেরকে একসঙ্গে দিয়েছে উচ্চারণের পার্থক্যটা বোঝার জন্য। বুঝছেন? এইভাবে যতগুলো হরফ এখানে রয়েছে সবগুলো একটার সঙ্গে আরেকটার উচ্চারণের অনেকটা মিল রাখে এবং কোনো কোনো সময় একেবারেই মিলে যায়। বুঝছেন? এই জন্যে এদেরকে একসঙ্গে দিয়েছে। হ্যাঁ, আপনি এখান থেকে এবার একটু পড়েন। আপনি পারছেন, এই জন্যে আমি আপনাকে পড়িয়ে সামনের দিকে যাচ্ছি যে আপনি কতদূর পারেন। আপনার যেখান থেকে মানে পারা শেষ হবে সেখান থেকে আমার পড়ানো শুরু হবে। বুঝছেন? হুম, একটু হ্যাঁ। পড়েন। ত যাবর তো, টা যাবর টা, সজ্জর স, এই যে সিঞ্জর তজের সা, তুই তাজের তি। ও টফেস টু, টাফেস টু, হুম, সজ্জর স, সিঞ্জর সা, সজ্জর সি, সিঞ্জর সি, সটফেস টু, সিনফেস সু, ডট ডজর ডট, দ জবর দ, জ জবর জ। জ যাবর জ, ডজের ডি, তজের ডি, জ ফেস টু, ট ফেস টু। আচ্ছা, এই দদটাকে যদও বলা যায় আবার দদও বলা যায়। আমরা বলি না রমাজান মাস, রমাজান মাসে এই যে দদ দিয়ে লেখা হয়েছে রমা দন, ঠিক আছে? এইটাকে দদও বলা যায় যদও বলা যায়, আপনার যেটা সহজ হবে আপনি সেটাই বলবেন। যদ জবর জ, জ জবর জও বলতে পারেন, দদ জবর দ, জ জবর জও বলতে পারেন। দদ জদ উভয়টাই হয়, আপনার কাছে যেটা সহজ হবে আপনি সেটাই বলবেন। এবার জিম জবর যা পড়েন। জিম যাবর যা, জাল যাবর যা, জিম জে জি, জাল জে জি, জিম ফেস টু, জাল ফেস টু। জাল না, এটা ঝা। জিম জবর যা, যা, ঝা জবর ঝা। হুম, জিম যাবর যা, যা যাবর যা, হুম, জিম যাবর যা, জাল যা জে জি, ও না, জিম জে জি, যা জে জি, হুম, জিম ফেস টু, যা ফেস টু। হুম, হামজা যাবর ইয়া যাবর ইয়া, হুম। হামজা যাবর ইয়া যাবর, হামজা যাবর ইয়া যাবর, হামজা ফেস শু, ইয়া ফেস শু, আইন ইয়াপেশ ইউ। ইয়া ফেস ইউ, হুম, আইন যারা ইয়া যাবর, আইন জেহি ইয়া জেহি, আইন ফেস উ, ইয়া ফেস ইউ। সো ডাল যাবর দা, সি সদ ডাল না, জে দি, এটা দদ অথবা জদ। এটা দদ, দদ জবর দ, দাল জবর দা। Dodger, 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 D, Dod fish do, who dal fish do. হুম, তারপর আমার উপরে যেতে হ্যাঁ, হবে। এবার হা জবর হা, হা জবর হা। হাজার হা, হাজার হা, হাজার হি, হাজার হি, হাফেজ হু, হাফেজ হু, দর জ, জ, যাও, জ জবর জ। যাবার জাল যাবার যা, জ জজের জি, জালের জি, জফেস জু, জাল ফেস জু, কফ জর্ক, কাফ জর কাফ, কফ জের কি, কফ ফেস কু, সিনজর সা, তা যাবর তা, সা, সা। সিনজের সি, ও সা জে সি, সিন ফেস সু, সা ফেস সু, হামজা যাবর আইন যাবর, হামজা জেরি, আইন জেরি, হামজা ফেস উ, আইন ফেস উ, কফ ওয়াও জবর ও ওয়া। না, ওয়াও যাবর ওয়া, বা যাবর বা, ওয়াও জেরি, বা জের বি, বউ ফেস উ, বা ফেস উ, হুম, উম, ঝা জবর ঝা, যা যাবর যা, যা যা, জাল জাল জবর যাবর জা। জাল যাবর যা, হুম, জাল জে যা, যা জে জি, জাল জে জি, জাল ফেস জু, ঝা, জাল আচ্ছা, ফেস জু। এটার নাম হচ্ছে ঝা। ঝা জবর ঝা।
আর পরেরটার নাম হচ্ছে জাল। জালটা অত্যন্ত নরম করে বলতে হবে, জাল। জাল জবর জা, আর ঝা এইরকম করবেন, ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, ঝা ঝা। হুম, ঝা জবর ঝা, জাল জবর জা। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়। এখান থেকে চেষ্টা করেন তো আপনি পারেন কিনা শব্দগুলো। এখন অ ডাল যাওয়ার ডা, খ যাওয়ার খ, লাম যাওয়ার লা, আইন যাওয়ার আ, উচ্চারণ করতে হবে, বা দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা, আইন জবর আ, বা জবর বা, আবা, সিন জবর সা, আবাসা। এইভাবে সিলেবল ভাগ করে করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আবার বলেন। ডাল যাওয়ার দা, আ, খ খ জবর, যাওয়ার খ, দা খ, হুম ও লাম যাওয়ার লা, দা খ লা, হুম আম আইন যাওয়ার আ, বা যাওয়ার বা, আবা, সিন যাওয়ার সা, বা সা। হ্যাঁ, জিম জবর তারপর যা, হচ্ছে জিম জর্জা, আইন জর্জা, লাম জর্জা, হুম সিন জর্জা, জিম জর্জা, সাজা, দাল জর্জা, সাজা, দা, হুম আস, সিন জর্জা, আপ, মিম জর্মা, সামা, মিমজের আইন, মি, ও মিম জর্মি, সামাই, আইন জর্মা, সামি, সামাইয়া, সিন আম, জবর সা, মিমজের মি, সামি, আইন জবর আ, সামি আ। Singer Samimjer Mistami Ainjabra Samia Ainjabra Mimjer Mi Ami Lam Jabula Amila Sinjar Shah Hadishi হা, শাহি, Shahi Dal Jabur Da Shahi Da হুম Jim Jabur Mimjer Mi Jami Ain Jabura Jamia হুম তারপর ফা ফু ফু তাজের তি ফুটি হা যাবর হা ফুটি হা খ খু লাম জয় লিখুলি কফজার কখুলি হুম তারপরে ফা পেশ তারপর ফু, ফা ফেস হু কফজার কি হুকি ডাল যার দা হুকি Ein Ulam Jelly Ali Mim উলি, Jarma উলিমা। Mulima হ্যাঁ, শুনেন, আরেকটু কথা বলি আমি, সেটা হচ্ছে আপনার পড়ার সময় কিন্তু অত্যন্ত কম, শুধুমাত্র আধা ঘন্টা, মানে 30 মিনিট। এই সময়টা আপনি কখনোই বোর ফিল করবেন না, আপনি এটা মনে করবেন যে অল্প একটু সময় আমার পড়া, এই সময়টা আমাকে অবশ্যই পড়ার মধ্যেই কাটাতে হবে, অন্য কিছু করলে বা মনোযোগ অন্যদিকে গেলে পড়াটা কিন্তু হবে না, বুঝছেন? এই জন্যে বিরক্তি যেন না আসে। কারণ আপনি যে এই যে একটা করে হরফ পড়ছেন, এই একটা হরফে আপনি কয়টা নেকি পাচ্ছেন জানেন? বলেন তো। Goita 10টা নেকি পাচ্ছেন আপনি। এই যে একটা হরফ Dos পড়লে, এই যে ফা, ফা পেশ ফু, এটা পড়লে আপনার কত, 10, 10টা যোগ হচ্ছে। তা যে তি, এখানে 10টা যোগ হচ্ছে। হা জবর হা, এখানে 10, তাহলে কত হলো? 30 হয়ে গেল না? দেখছেন? হ্যাঁ তাহলে এতটুক পড়লেই আপনার 30টা নেকি। তাহলে আপনি প্রথম থেকে কতগুলো পড়ে আসলেন বলেন তো? তাহলে আপনার কতগুলো নেকি হলো? এই দুনিয়াতে আমাদের চিপস বলেন, ড্রিঙ্কস বলেন, তারপরে চকলেটস বলেন, এগুলো কিনতে কি লাগে? টাকা লাগে না? হুম টাকা ছাড়া টাকা কি আমাদেরকে কেউ দিবে এগুলো? না দিবেই না, হ্যাঁ। আমরা যদি বাইরে যাই, রিক্সায় যাই বা গাড়িতে, বাসে, যে কোনো কিছুতে যদি উঠি, আমাদেরকে ভাড়া দিতে হয়, টাকা দিতে হয়। সেরকম আমরা যখন মারা যাব, মৃত্যুর পরে আল্লাহর কাছে যখন যাব,
তখন আমরা নেকি ছাড়া চলতে পারবো না। এই দুনিয়াতে যেমন টাকা ছাড়া চলা যায় না, ওই দুনিয়াতে কি লাগবে? নেকি লাগবে। বুঝছেন? আপনি কবরে যাবার পরে আপনার নেকি থাকতে হবে। আমরা অবশ্যই সবাই মারা যাব একদিন, কবরে যাব, আখেরাতে যাব, আল্লাহর কাছে যাব। তো সেই সময় আমাদের কাছে অবশ্যই নেকি থাকতে হবে। এই নেকিগুলো যত থাকবে আমরা তত ভালো থাকবো। এই দুনিয়ায় আমাদের যত টাকা থাকবে আমরা তত ভালো কিছু করতে পারবো, তাই না? আপনার কাছে অনেক বেশি টাকা থাকলে আপনি পার্কে ঘুরতে পারবেন, মজার মজার রাইডে চড়তে পারবেন, অনেক মজা করতে পারবেন। সেই রকম ওই দুনিয়ায় যদি আপনার নেকি থাকে, তাহলে পার্কের থেকেও অনেক সুন্দর জায়গায় মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাখবেন, জান্নাতে রাখবেন। জান্নাতটা অনেক সুন্দর, এখানে নদী আছে, সমুদ্র আছে, পাখি আছে, বিভিন্ন রকম জীবজন্তু আছে, ফুলের বাগান আছে, গাছগাছালি আছে, বিভিন্ন রকম ফলমূল আছে। আপনার যেটা খেতে ইচ্ছা করবে, যেই ফল খেতে ইচ্ছা করবে আপনি সেই ফল খেতে পারবেন। যে চকোলেটস খেতে ইচ্ছা করবে, চিপস খেতে ইচ্ছা করবে, যা খেতে আপনার ইচ্ছা করবে আপনি সেখানে তাই খেতে পারবেন। আপনাকে সেখানে জোর করে কেউ পড়তে বসাবে না, বকা দিবে না, কেউ কিচ্ছু বলবে না। ওখানে আপনার যা খুশি আপনি সেটাই করতে পারবেন। আপনি যদি বলেন যে আল্লাহ আপনি আমাকে দুইটা পাখা দেন, আমি একটু পাখি হয়ে আকাশে উঠতে চাই, তাহলে আল্লাহ আপনার দুইটা ডানা লাগিয়ে দিবে, আপনি পরীর মতো আকাশে উঠতেও পারবেন। বুঝছেন? জান্নাতটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, এত ভালো একটা জায়গা। তো এখানে যেতে হলে আমাদের কি দরকার? নেকির দরকার, তাই না? নেকির দরকার। তাহলে হ্যাঁ, আমাদেরকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, পড়ার বিকল্প কিচ্ছু নাই। এই যে কায়দাটা শেষ করে আপনি মাশাআল্লাহ পারছেন, প্রতিদিন হয়তো ২-৩ দিন আপনার লাগবে কায়দাটা শেষ করতে। আপনি বাসায় এই যে তানবিনটা প্র্যাকটিস করবেন, তানবিনটা বাসায় একটু পড়বেন। এরপরে হচ্ছে এই যে তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ, আবাদান, তবাকন, এগুলো একটু পড়বেন, জজমটা পড়বেন। সামনের দিন আবার যতটুকু আপনার থেকে শোনা যায়, আধা ঘন্টায় আমি ততটুকু শুনবো। আর এতটুকু মনে রাখবেন যে এগুলো পড়লে আপনার লস নাই, আপনার শুধু লাভ আর লাভ। কেমন লাভ? ওই তো বললাম, একটা হরফ পড়লে আপনার 10টা করে নেকি হচ্ছে। আপনি বাংলা, ইংলিশ, অঙ্ক পড়লে কিন্তু 10টা করে নেকি হচ্ছে না। এগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে এই দুনিয়ায় চলার জন্য, বুঝার জন্য। কিন্তু আপনি যখন কুরআনের এই হরফগুলো পড়ছেন, আরবি পড়ছেন, তখন কিন্তু আপনার 10টা করে নেকি হচ্ছে, মানে আপনার 10 টাকা করে জমা হয়ে যাচ্ছে ব্যাংকে। বুঝছেন? এগুলো দিয়ে আপনি আখেরাতে গিয়ে ভালো কিছু করতে পারবেন। তাই আমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে। শুধু যে পড়লে নেকি এমনটা না। বাবা মার সঙ্গে ভালো আচরণ করলে, বড়দের কথা শুনলে, ক্লাসের পড়াও ঠিকমতো করতে হবে, এটাও আপনার দায়িত্ব। আপনি যে ক্লাসের পড়া কষ্ট করে করবেন, এর বিসমিল্লাহ বলে যদি আপনি পড়া শুরু করেন, এর জন্যেও আপনি নেকি পাবেন। যাবতীয় কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে কাজ করবেন। জানালা লাগাবেন বিসমিল্লাহ, দরজা লাগাবেন বিসমিল্লাহ, বাসায় ঢুকবেন বিসমিল্লাহ, যে কোনো খাবার খাবেন বিসমিল্লাহ, যে কোনো সাবজেক্ট পড়বেন বিসমিল্লাহ, তারপরে লিখতে বসবেন বিসমিল্লাহ, সব কিছুতে কি বলবেন? বিসমিল্লাহ বিসমিল্লাহ। বলবেন, তাহলেই আপনার নেকি হবে। আর আব্বু আম্মুর কথা শুনতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, বড়দের কথা শুনতে হবে, ক্লাসের পড়া সময় মতো পড়তে হবে। এই যে আমার এখানকার পড়া, প্রাইভেটের পড়া, এগুলো সময় মতো করতে হবে। এগুলো সব আপনার দায়িত্ব। আপনার দায়িত্বগুলো আপনি পালন করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই দিন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এই সুযোগ তিনি আপনাকে সেই দিন দিবেন। বুঝছেন? আবার যদি হুম। আপনি কুরআন মুখস্থ করেন, আপনার যদি পুরো কোরআন মুখস্থ থাকে বা অনেকগুলো সূরা মুখস্থ থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন 2টা ডানা লাগিয়ে দিবেন। ডানা লাগিয়ে দিয়ে বলবেন যে মিফতাহা তুমি উড়ো, কতদূর উঠতে পারবে তুমি উড়ো, তুমি তেলাওয়াত করো আর উড়ো। তখন আপনার যতগুলো সূরা মুখস্থ আছে আপনি সেগুলো আল্লাহকে শোনাবেন আর উড়তে থাকবেন। যতদূর পর্যন্ত আপনার মুখস্থ থাকবে ততদূর পর্যন্ত আপনি উড়তে পারবেন, এবং ততদূর পর্যন্ত সীমানা মহান আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাটা আপনাকে দিয়ে দিবেন, যে পুরো জায়গাটা তোমার, এখানে তুমি খেলো, ঘুরো, যা ইচ্ছা তাই করো। কেউ তোমাকে বকা দিবে না, কেউ কিচ্ছু বলবে না, যা ইচ্ছা খেতে পারবে, যা ইচ্ছা খেলতে পারবে, ঘুরতে পারবে, অনেক মজা করতে পারবে, কেউ কিচ্ছু বলবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে
সামনের দিন থেকে আমাদেরকে আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকের আচ্ছা ক্লাসটা আপনার এতটুকুই। সামনের দিন ওই তো আমি বললাম যতটুকু সম্ভব আপনি বাসায় একটু প্র্যাকটিস করে রাখবেন, আমি ধরবো এইভাবে 2-3 দিনে আমি আপনার কায়দাটা শেষ করে ফেলবো। যদি আপনি এইভাবেই পারেন, শেষ করে ফেলে আমি আপনাকে আম পাড়া দিব, ঠিক আছে? ঠিক আছে, আমার আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগবে। কেন ভালো লাগবে? এই জন্যে যে আপনি একটা হরফ পড়লে আপনার 10টা নেকি হচ্ছে, এই জন্যে ভালো লাগাতে হবে। আপনার লাভ হচ্ছে, তাই না? আপনার তো লস হচ্ছে না। আপনার ওই দুনিয়ার জন্য ব্যাংকে কিছু অর্থ জমা হয়ে যাচ্ছে। এই জন্যে কখনোই খারাপ লাগানো যাবে না। যখন মনে হবে আপনার পড়তে ইচ্ছা করছে না, তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন শয়তান আছে, সে হচ্ছে অদৃশ্য, আমরা তাকে দেখতে পাই না। ও এসে আমাদেরকে ডিস্টার্ব করে, যেন আমরা ভালো করে পড়তে না পারি, যেন আমরা দুষ্টুমি করি, এগুলো বলে আমাদেরকে করতে, বুঝছেন? তখন আমরা এগুলো করি। প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো, এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই। কিন্তু শয়তান মানুষকে ভালো থাকতে দেয় না, খারাপ করে দেয়। যে তুমি এটা পড়ো না, এটা পড়লে তো তোমার নেকি হবে, তুমি জান্নাতে চলে যাবে, এত ভালো থাকবে, আমি তোমাকে ভালো থাকতে দিব না। এটা বলে শয়তান তখন আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা যেন ভালো কাজটা না করতে পারি। এই জন্যে যখন কোনো ভালো কাজ করতে মন চাইবে না, খেতে মন চাইবে না, পড়তে মন চাইবে না, তখন কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যদি এটা বলেন তাহলে শয়তানের গায়ে আগুন ধরে যাবে, তখন সে পালিয়ে যাবে, আর আপনার কাজটাও করতে ভালো লাগবে, বুঝছেন? শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজ থেকে বাধা দেয়। আগামী দিন হয়তো আমি এত কথা বলবো না, শুধু পড়াবো। আজকে আপনার যেহেতু ফার্স্ট ক্লাস, এই জন্যে আমি এতগুলো কথা বললাম। সামনের দিন থেকে আমরা পড়ার দিকেই মনোনিবেশ করব, আচ্ছা? আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই বারাকাতুহু। তো সালামটাও ঠিক করতে হবে। ওয়া আলাই ওয়া কুমুস আলাইকুমুস সালাম। সালাম। ওয়া আলাই কুমুস ওয়া আলাইকুমুস সালাম। সালাম। হ্যাঁ, কেউ সালাম দিলে কি বলতে হবে? ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। এই তো মাশাআল্লাহ।